এটা এমন না যে আমি তাকে বন্দি করে কিছু আদায় করবো বা আমি জোর করে কিছু আদায় করবো। এই যে সিচুয়েশনটা হয়েছে, এই সিচুয়েশনটা আসলে কারণই কাম্য না। এটা আমি কখনো আমার ভালোবাসা মানুষকে দেখতে চাইবো জায়গায়। পারিপার্শ্বিক অবস্থাটা এমন হয়ে গিয়েছে যে আমাদের দুজনেরই কন্ট্রোলের বাইরে চলে। আমি কখনোই তাকে বন্দি থাকতে বলছি না। আমি চাচ্ছি যে আমাদের যে মানে একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে, আমি এটার একটা সমাধান বা একটা সলিউশন চাচ্ছি। আমরা অনেক প্ল্যানিং করে ফেলেছি, মামুন নিজেই অনেক প্ল্যানিং করে ফেলেছে যে আমাদের বাবুরা কেমন হবে, আমাদের সাংসারিক অবস্থাটা কেমন হবে। অতটা ফিলিংস বা অতটা ভালোবাসা না থাকলে তো অত দূর কেউ যায় না। আমি কখনোই মামুনকে কষ্টে দেখতে চাই না। মামুনের জন্য আমার ভালোবাসা কোনোদিন কমতি নাই এবং ও কোনো পরিস্থিতিতেই সারা জীবন কখনোই কষ্টে থাকুক সেটা আমি চাই। ও এই 20 দিন যেখানে ছিল আমি ওর খোঁজ খবর নিয়েছি। আমি নিজে যাইনি একটা কারণে, কিন্তু আমি রেগুলার ওর খোঁজ খবর নিয়েছি। রেগুলার ওর কিছু লাগবে কিনা বা ওর কোনো সমস্যা হয়েছে কিনা বা ওকে কে দেখতে গেছে, যেই দেখতে গেছে বা যার সাথেই তার কথা হয়েছে, কমিউনিকেশন হয়েছে, আমি কিন্তু এই 20টা দিন বা যে কটা দিন সেই কটা দিনই আমি ওর খোঁজ খবর নিয়েছি। আমার দায়িত্ববোধ থেকে যেরকম দায়িত্ববোধটা সারা জীবন ছিল। এখন যেটা হয়েছে যে দেখতে গিয়েছি এই কারণে, এটার পিছনে একটা কারণ আছে। আমি জানি না আপনাদেরকে বলবো কিনা, বাট এটার পিছনে একটা কারণ আছে। এখানে আমি জানি যে ও আমাকে দেখে এবং ও আমাকে দেখলে অনেক ভরসা পাবে, যেটা সারা জীবন পেয়ে আসছে, সেটা সে আজকে পেয়েছে। সে মন থেকে অনেকটা রিলিফ ফিল করেছে আমাকে দেখে। আমি ওই রিলিফটা দিতে গিয়েছিলাম। তারপরে কি করবে, পরবর্তী স্টেপ তার কি হবে না হবে সেগুলো পরবর্তী ব্যাপার। কিন্তু আমি জানি যে এই সিচুয়েশনে ও যখন আমাকে দেখবে ও মন থেকে রিলিফ হবে এবং সেটাই হয়েছে। আইনি প্রসেস চালিয়ে যাওয়া মানে যে তাকে কষ্ট দেওয়া বা কষ্টের মধ্যে ফেলা এটা না। আপনারা নিজেরাও জানেন যে মামুন আমাকে কতটাই ভালোবাসে এবং নিজেরাও আপনারা দেখেছেন যে সবসময় বলেছে। আপনাদের আগে সমস্ত যতগুলো ইন্টারভিউ আছে সেখানে আপনারা দেখেছেন যে আমরা অনেক প্ল্যানিং করে ফেলেছি। মামুন নিজেই অনেক প্ল্যানিং করে ফেলেছে যে আমাদের বাবুরা কেমন হবে, আমাদের সাংসারিক অবস্থাটা কেমন হবে। অতটা ফিলিংস বা অতটা ভালোবাসা না থাকলে তো অত দূর কেউ যায় না। তো আমি মনে করি যে আমরা দুজনই একটা পরিস্থিতির শিকার এবং দুজনই আসলে মন থেকে চাই যে এটা সলভ হোক বা সলিউশন। পারিপার্শ্বিক অবস্থাটা এমন হয়ে গিয়েছে যে আমাদের দুজনেরই কন্ট্রোলের বাইরে চলে। আমি কখনোই তাকে বন্দি থাকতে বলছি না। আমি চাচ্ছি যে আমাদের যে মানে একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে, আমি এটার একটা সমাধান বা একটা সলিউশন চাচ্ছি। এবং এই যে সিচুয়েশনটা হয়েছে, এই সিচুয়েশনটা আসলে কারণই কাম্য না। এটা আমি কখনো আমার ভালোবাসা মানুষকে দেখতে চাইবো জায়গায়। তো এটা এমন না যে আমি তাকে বন্দি করে কিছু আদায় করবো বা আমি জোর করে কিছু আদায় করবো। আমি একটা পারিপার্শ্বিক অবস্থার কারণে আজকে আমরা দুজন, আমি মামুন আজও বলবে যে সে আমাকে কতটা ফিল করে বা কতটা ভালোবাসে বা তার লাইফে আমার ইম্পর্টেন্স আছে। এটা আমাদের দুজনেরই হাতের বাইরে চলে গেছে। ওরও হাতের বাইরে চলে গেছে, আমারও হাতের বাইরে চলে গেছে। অনেক সময় আছে না যে সিচুয়েশনাল হয়ে যায়, কিছু পরিস্থিতি হয়ে যায় যেটা থেকে আপনি কোনোভাবেই ওই মুহূর্তে সলিউশনটা খুঁজে পেতে পারেন না। আপনি তখন হয়তো সোসাইটির হেল্প নেন বা আপনি হয়তো প্যারেন্টসের হেল্প নেন। এই সিচুয়েশনটা ওভারকাম করার জন্য আমরা আসলে সোসাইটির কাছেও গিয়েছি, আমরা আসলে গার্জিয়ানদের কাছেও গিয়েছি, বন্ধু বান্ধবের কাছে গিয়েছি, অনেক বড় বড় মানুষের কাছে গিয়েছি। কিন্তু দেখা গেছে কি যে আসলে জিনিসটা অনেক ঘোলাটে হয়ে গেছে। সলিউশন হওয়ার বদলে জিনিসটা একেবারে অন্যরকম হয়ে গেছে, ওদের হাতের বাইরে চলে গেছে। ভালোবাসার জায়গাটা আমার কাছ থেকে এখনো যেরকম আছে, আপনি আজকে যখন মামুনের কাছে ইন্টারভিউ নিয়েছেন আপনিও বুঝতে পেরেছেন যে মামুনের কাছেও তেমন আছে। ভালোবাসার জায়গাটা আমাদের দুজনেরই কমই, বাট আমরা এই পরিস্থিতি থেকে আমরা একটা ভালো সমাধান চাই। ভালো সমাধানের লক্ষ্যে আসলে আইনের আশ্রয়টা নেওয়া হয়েছে। এখন এর পরবর্তী স্টেপটা আসলে কিভাবে হবে, এটা যেহেতু আমাদের দুজনেরই দুজন আইনজীবী নিযুক্ত আছেন, তারা আপনাদেরকে সুন্দরভাবে হয়তো বলতে পারবেন যখন বলার সময় হবে।